এই মুহূর্তে আমরা চলেছি আগরতলা থেকে সিপাহী জেলার পথে। গাড়িটা থামিনি একবারও, রাস্তা শুধু সামনে এগিয়েই যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে চারপাশের দৃশ্য। একটু আগে ছিল শহরের ব্যস্ততা, এখন ধীরে ধীরে চোখে পড়ছে খোলা আকাশ, সবুজ গাছ আর গ্রামের পরিবেশ। ভাবুন তো, মাত্র 40 টাকার একটা যাত্রা, বটতলা থেকে বিশালগড়, তারপর বিশালগড় থেকে সিপাহী জেলা। খরচ কম, কিন্তু পথের সৌন্দর্য একদম অন্য লেভেলের। জানলার বাইরে তাকালেই নতুন নতুন দৃশ্য। কোনো পরিকল্পনা নেই, কোনো তাড়া নেই, শুধু রাস্তা আর সামনের এগিয়ে যাওয়ার অনুভূতি। আপনি যদি এই মুহূর্তে আমার পাশে বসে থাকতেন, তাহলে হয়তো এই বাতাস, এই রাস্তা আর এই যাত্রার অনুভূতি আরও ভালোভাবে উপভোগ করতে পারতেন। চলুন, গাড়ি থামছে না, আমরাও থামছি না, সোজা এগিয়ে চলেছি সিপাহী জেলার দিকে। অবশেষে পৌঁছে গেলাম সিপাহী জেলা পিকনিক স্পটের প্রবেশদ্বারে। সামনে সাধারণ একটা ছোট্ট গেট, পাশে ছোট সাইনবোর্ড যেখানে লেখা রয়েছে পিকনিক স্পট, কিন্তু ভেতরে কি অপেক্ষা করছে সেটা এখনও রহস্য। একদিকে কয়েকটা ছোট দোকান, আর ঠিক পাশেই সিপাহী জেলার চিড়িয়াখানা। চলুন গেট পেরিয়ে দেখি এই জায়গাটা আসলে কতটা সুন্দর। এই রাস্তাটা শুধু একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথ নয়, মনে হচ্ছে প্রকৃতির লেখা একটা লম্বা চিঠি। দুপাশে দাঁড়িয়ে থাকা বিশাল গাছগুলো যেন নীরব প্রহরী, আর মাঝখানে এই সরু পথটা আমাকে কোথাও ডেকে নিয়ে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, এখানে যত সামনে এগোচ্ছি ততই মনে হচ্ছে চারপাশের পৃথিবীটা ধীরে ধীরে চুপ হয়ে যাচ্ছে। শুধু আমি, এই রাস্তা আর অন্তহীন সবুজের গল্প। এগোতে এগোতে মনে হচ্ছে যেন শহরের কোলাহল অনেক পেছনে ফেলে এসেছি। রাস্তার দুই পাশে সারি সারি উঁচু গাছ মাথার ওপর সবুজ ছাউনি তৈরি করে রেখেছে। হালকা বাতাসে পাতাগুলো দুলছে, আর পুরো পরিবেশটা একদম শান্ত আর সতেজ লাগছে। আর সামনে তাকাতেই দেখা যাচ্ছে এই সুন্দর পিকনিক স্পট। সামনে একটা বিশাল মাঠ দেখা যাচ্ছে, যেখানে পরিবার ও বন্ধুদের সঙ্গে দারুণ সময় কাটানো যায়। মাঠের পাশেই সিমেন্টে তৈরি করা বসার জায়গাগুলো চোখে পড়ছে। প্রতিটি বসার সেট সুন্দরভাবে ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে, আর ভেতরে মার্বেল বসানো থাকায় জায়গাগুলো বেশ পরিষ্কার ও আরামদায়ক দেখাচ্ছে। তো ভাবুন তো, ছুটির দিনে এখানে বসে আড্ডা, গল্প আর প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানো কতটা উপভোগ্য হতে পারে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সত্যি বলতে, জায়গাটা দেখে মনে হচ্ছে প্রকৃতি প্রেমীদের জন্য ছোট একটা শান্তির ঠিকানা। আমরা আরও সামনে এগোচ্ছি, দেখি পিকনিক স্পটের ভেতরে আমাদের জন্য আর কি কি অপেক্ষা করছে। একটু সামনে তাকালেই দেখতে পাচ্ছেন খোলা মাঠে মাঝে একটা ছোট মঞ্চ দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন গ্রামের কোনো অনুষ্ঠান শুরু হওয়ার অপেক্ষায় নীরবে বসে আছে জায়গাটা। আর ঠিক তার সামনেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটা ছাগল। কি দারুণ একটা শান্ত পরিবেশ! দেখুন, ওই যে একটা ছাগল মাথা নিচু করে গাছের পাতা খেতে ব্যস্ত। তার কোনো তাড়া নেই, কোনো চিন্তা নেই, চারপাশে সবুজ প্রকৃতির মাঝে নিজের মতো সময় কাটিয়ে যাচ্ছে। শহরের ব্যস্ত জীবনে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। এখানে বাতাস যেন একটু ধীরে ধীরে বয়ে যায়, আর প্রকৃতির প্রতিটা শব্দ আলাদা করে অনুভব করা যায়।
মঞ্চটা একদিকে মানুষের মিলনস্থলের গল্প বলছে, আর ছাগলগুলো যেন প্রকৃতির সরল জীবনের ছবি তুলে ধরছে। সত্যি বলতে এমন দৃশ্য দেখলে মনে হয় জীবনের আসল সৌন্দর্য হয়তো এই সাধারণ মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে আছে। তাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই শান্ত নিরিবিলি পরিবেশের একটু অনুভূতি পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। বাতাসের শব্দ, পাখির ডাক আর সবুজ প্রকৃতির মায়া সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। কিন্তু আমার অভিযান তখনও শেষ হয়নি। আরও সামনে এগোতেই শুরু হলো ঘন জঙ্গল। সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে মাটিতে পড়ছে। চারপাশে নিস্তব্ধতা। মনে হচ্ছিল জঙ্গলের ভেতরে হয়তো কোনো অজানা গল্প লুকিয়ে আছে। প্রতিটি পদক্ষেপ কৌতূহল বাড়াচ্ছিল। এই জঙ্গলের শেষ কোথায়? এর ভেতরে আর কি কি রহস্য লুকিয়ে আছে? উত্তর খুঁজতেই আমি ক্যামেরা নিয়ে আরও ভেতরে প্রবেশ করলাম। সত্যি বলতে সিপাহী জেলার এই জায়গাটি শুধু একটি পিকনিক স্পট নয়, এটি এমন একটি স্থান যেখানে প্রকৃতি, শান্ত পরিবেশ এবং ছোট্ট এক অ্যাডভেঞ্চারের স্বাদ একসঙ্গে পাওয়া যায়। আপনি যদি কখনো আগরতলা বা তার আশেপাশে ঘুরতে আসেন, তাহলে এই জায়গাটি আপনার ভ্রমণ করার তালিকায় রাখতে পারেন। এই জায়গাটা আসতে গেলে আপনাদেরকে কীভাবে আপনারা আসতে পারবেন, এটা হচ্ছে আগরতলা সিপাহী জেলার চিড়িয়াখানার পাশেই জায়গাটা রয়েছে। আপনারা আগরতলা থেকে যদি আসেন তো ডিরেক্টলি আপনারা বটতলা থেকে অটো, এছাড়া বিভিন্ন রকম গাড়ি আসে, বাস থেকে শুরু করে অনেক রকম গাড়ি আসে। যারা কম খরচে আসতে চাইছেন তারা অটোতে আসতে পারেন। সরাসরি আপনারা বিশালগড়ে আসবেন। বিশালগড় থেকে আপনারা বলবেন যে আমি চিড়িয়াখানায় যাব সিপাহী জেলার, তো ওখান থেকে অটোতে আপনারা এখানে চলে আসতে পারেন। এছাড়া ডিরেক্ট গাড়ি, বাস আসে আপনার বটতলা থেকে। বাস এখানে 50 টাকা মতন ভাড়া নেয় এই চিড়িয়াখানায় আসতে। এই চিড়িয়াখানার পাশেই এই জায়গাটা পড়ে। এই জায়গাটায় একটা পিকনিক স্পট। এখানে কী হয়, লোকাল যারা মানুষরা এখানকার এরিয়ায় থাকেন আগরতলায়, তারা এই পিকনিক স্পটটাকে ব্যবহার করেন বিভিন্ন রকম যে ফেস্টিভ্যালে, যখন 1 জানুয়ারি বলুন বা অন্য সময়, তখন এখানে তারা দল বেঁধে পিকনিক করে। এখানে পিকনিক করতে গেলে এখানকার পারমিশন নিতে হয়। এই পুরো পিকনিক স্পটটা এখানকার যে বন দপ্তর, সেটা ওনারা দেখাশোনা করেন এই পুরো স্পটটা। পিকনিক করতে গেলে আপনাদেরকে বিভিন্ন রকম চার্জেস লাগে, সেটা আপনাদের এই বন দপ্তরের ওখানে পারমিশন নিয়ে তবে আপনারা এখানে পিকনিক করতে পারবেন। সামনে একজনকে দেখতে পাচ্ছি, চলুন ওনার সাথে একটু কথা বলা যাক। কি এরকম নিয়ম কানুন কি আছে যদি কেউ কোনো ফ্যামিলি এখানে পিকনিক করতে আসে? মাথা পিছু টিকিট সিস্টেম করা আছে যে, মানে ধরুন কোনো গ্রুপ এখানে পিকনিক করতে চাইছে, আসবে, তাহলে কাদের সঙ্গে কথা বলতে হবে? তা আপনি এখানে কি করেন? আচ্ছা, ছাগল চড়ান আর কি আপনি? আচ্ছা আচ্ছা, প্রতিদিন এখানে? আর এইখানে কি অনুষ্ঠান হয় এই স্টেজটায়? আচ্ছা আচ্ছা, মানে এর ভিতরে টিকিট ছাড়া ঢোকা যায় না? আচ্ছা আচ্ছা। তো ওনার সাথে কথা বললাম। উনি এখানে ছাগল চড়াতে এসেছিলেন। উনি ঠিক জানেন না। এখানে ওনার মুখ থেকে যেটা আমরা শুনলাম যে এই যে স্টেজটা দেখলেন, এখানে বছরে একটা বড় অনুষ্ঠান করা হয়। আর এই যে পুরো মাঠটা, এই মাঠটা একটা স্পেশাল পিকনিক স্পট হিসাবে এখানে রয়েছে। হচ্ছে সেন্ট্রাল স্টেজ সিপাহী জেলা। তো এইখানে বছরে যে অনুষ্ঠানটা হয়, এখানকার লোকাল মানুষরা খুব এনজয় করে এই অনুষ্ঠানটা। তো বন্ধুরা, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পাশে থাকুন।